হারুন আঙ্কেল মতো ট্রাই করছে এটা সরানোর জন্য, এইটাই কাজটা করার জন্য। হারুন আঙ্কেল পারে নাই, ডিবি হারুন পারে নাই, তাহলে এরা কি? এই যে উপদেষ্টা মহল কেন এদের থেকে বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তার ঘুষ নিয়ে এই যে এনএস সিস্টেমটা চালু করা লাগবে? আপনারা কেন আমাদের পিছনে লাগছেন? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ওদিকে পাচার হয়ে যেতেছে। আমরাও ব্যাট ট্যাক্স দিব, সব কিছু দিব, তাহলে আমাদেরকে একটা নিয়ম নীতির মাধ্যমে আনতে হবে, আমাদেরকে সহনীয় পর্যায়ে আনেন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR পদ্ধতি বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে বিটিআরসি ভবনের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে NEIR পদ্ধতি সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং বিদেশ থেকে ফোন আমদানি উন্মুক্ত করা। আমরা আছে 5%, আপনি ইন্ডিয়া যান মাত্র 5%, সিঙ্গাপুরে যান 15%, দুবাইতে যান 5%। আমাদের এইখানে অস্ট্রেলিয়ার মতো দেশে 10%, আমেরিকা নাই, 0% ট্যাক্স। আপনারা কেন আমাদের পিছনে লাগছেন? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ওদিকে পাচার হয়ে যেতেছে, আপনারা ওইদিকে না লাগিয়া আপনারা আমাদের মতো ব্যবসায়ীরা, সাধারণ ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হইতেছি, ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হইতেছি। আমার একটা সম্পদই আছে, আমার একটা দোকান, এছাড়া আমার কোনো সম্পদ নাই। আমি এইটা দিয়া আমার ব্যাংকে লোন আছে, আমাদের ফ্যামিলি চলতেছে, পাশাপাশি আমার 5টা স্টাফ চলতেছে, সবাই চলতেছে। আমাদের আজকে 2 মাস ধরে ব্যবসা নাই। আমাদের যে জমানো টাকা আছে সেই টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চালাই দিতেছে, স্টাফের বেতন দিতে হইতেছে। এইগুলো কেন আপনারা আমাদের পিছনে লাগছেন? আপনারা অন্য কিছু পিছনে লাগেন। আমরা স্যারকে বলতেছি যে স্যার আমাদের পিছনে সভাপতি হন, আমরা প্রায় 25 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হব, আমাদের ক্ষতিগ্রস্ত করেন না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা যদি এই দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা থেকে সরব না। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই দেশ থেকে যাব না, আমরা এই রাস্তা থেকে যাব না। আমাদের দরকার হলে মৃত্যু হবে এখানে, আমরা রক্ত দিব। 5 তারিখে শেখ হাসিনার মতো স্বৈরাচার সরাইতে পারছি, আমরা একে সরাইতে পারবো না কেন? আমরা স্বৈরাচারের আন্দোলন করছি, আমরা শেখ হাসিনা সরাইছি। হারুন আঙ্কেল মতো ট্রাই করছে এটা সরানোর জন্য, এইটাই কাজটা করার জন্য। হারুন আঙ্কেল পারে নাই, ডিবি হারুন পারে নাই, তাহলে এরা কি? এই যে এনএস সিস্টেমটা যেটা চালু করতে চাচ্ছে সরকার, এটা সম্পূর্ণ আমার মনে হয় না এটা আমাদের কাছে প্রমাণস্বরূপ আছে। বিভিন্ন কোম্পানি যেগুলো প্লাস্টিক কোম্পানি, যেগুলো চায়না থেকে ফার্স্ট পাতি ব্যাটারি, আলাদা কেসিং, আলাদা ক্যামেরা ফিটিং করে এনে যারা গ্রাহকের সাথে প্রতারণা করে ব্যবসা করতেছে, কিস্তির নামে যারা গ্রাহক জিম্মি করে, কিস্তির নামে যারা গ্রাহক থেকে অধিক টাকা নিয়ে, এই যে গ্রাহকদেরকে 20,000 টাকার ফোন 30,000 টাকা 32,000 টাকা নিয়ে ব্যবসা করতেছে, এদের থেকে টাকা নিয়ে কেন এনএস সিস্টেমটা চালু করতে হবে? কেন এদের থেকে এই যে উপদেষ্টা মহল, কেন এদের থেকে বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তার ঘুষ নিয়ে এই যে এনএস সিস্টেমটা চালু করা লাগবে? রাজস্ব কোষাগারে কি টাকা, এই বাংলাদেশের গভর্নমেন্টের কি টাকার কম 50 কোটি টাকার কি অভাব পড়ছে? কেন এদের থেকে এই ঘুষ নিয়ে বাংলাদেশের যারা 18 কোটি মানুষ আছে তাদেরকে একটা জাল চক্রের মাধ্যমে জিম্মি করা হবে? আমরা মাস শেষে 50,000 টাকা রুজি করতেছি, তাহলে আমাদের পিছিয়ে কেন সরকার লেগে আছে? আমরাও ব্যাট ট্যাক্স দিব, সব কিছু দিব, তাহলে আমাদেরকে একটা নিয়ম নীতির মাধ্যমে আনতে হবে, আমাদেরকে সহনীয় পর্যায়ে আনেন, আমাদের সব দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে সব কিছু সহজ করে ভাই আমাদের সাথে আমাদেরকে সহজীকরণ করে দেন প্লিজ। দয়া করে সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদেরকে বেকার করেন না, আমাদের পেটে ফিটে লাথি মারেন না।